السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه حميد. সকলে আমার সঙ্গে জবান ছেড়ে কণ্ঠকে উজাড় করে দিয়ে পড়ুন আউযু বিল্লাহ। জোরে সোরে প্রাণ খুলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল أنفال قل الأنفال ولله قل الأنفال لله ورسوله فاتقوا الله فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله وأطيعوا الله ورسوله إن كنتم
কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে সরে বলুন আল্লাহু আকবার। ইরশাদ হচ্ছে, হে রাসূল, তোমাকে ওরা গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করছে যে এই গনিমতের মাল কার। অতএব তুমি বলো এই গনিমতের মাল হলো আল্লাহ এবং তার রাসূলের। অতএব তোমরা এই ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমাদের নিজেদের পারস্পরিক সম্পর্ক সঠিক রূপে গড়ে নাও এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا রসুল আমার ভালোবাসা, বলেন রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى آل যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, বলেন যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, তার ছোঁয়াতে আজ দুনিয়া উজালা, তারি বিরহি দু চোখ, তারি বিরহি দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ প্রাণ খুলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা পাখিরা গানে গানে হাওয়ার টানে টানে ওই নামেরই গান শুনি মন ওই নামেরই গান শুনি মন হয়ে পাগল পারালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে প্রাণ খুলে কণ্ঠ গুজার করে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন RTI এম নুরজাহান হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বড়গে দেবখানার উদ্যোগে আজকের এই 14তম ওয়াজ মাহফিল আজকের এই ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালেদ মল্লিক সাহেব সভাপতি অত্র মাদ্রাসা সম্মানিত সভাপতির জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে হায়াতে কুল্লিয়া দান করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন সুদূর সাতক্ষীরা হইতে আগত জনাব হযরত মাওলানা মুফাজ্জল হোসেন হিলালী সাহেব সম্মানিত মেহমানের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তিনার কণ্ঠ তিনার বিধা গোটা জাতির জন্য কবুল করুক সকলে বলুন আমিন আমার পূর্বে যিনি আলোচনা করে ধন্য করেছেন আমাদের সকলের পরিচিত একটি ছেলে আমরা সকলে তিনাকে চিনি এবং আমাদেরও সকলে প্রায় তিনি চেনেন আপনাদের পরিচিত মুখ হাফেজ জনাব মোহাম্মদ নাজমুল হক সিদ্দিকী সাহেব গাংনী মেহেরপুর দোয়া করছি আল্লাহ তাআলা তার মেধা তার জ্ঞান আল্লাহ বৃদ্ধি করে দিক সকলে বলুন আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ মশিউর রহমান মোল্লা তেতুলবাড়িয়া গাংনী মেহেরপুর আল্লাহ তাআলা তিনাকে হায়াতে কুল্লিয়া দান করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন আমার দুপাশে বসা আছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লাহ তাআলা সকলকে কোরআনের খাদেম হিসাবে কবুল করুক বলুন আমিন আমার সামনে বসা আছেন আমার ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রিয় আমার পৃথিবীর সমতুল বাবাজিরা যুবক ভাইরা কলিজার টুকরা ছোট্ট ছোট্ট কচিকাঁচা সোনা মণিরা পদ্মার আড়ালে অবস্থানরতা প্রাণ প্রিয় মা ও বোনেরা বিশেষ করে অত্র মাদ্রাসার শিক্ষক মহোদয় সহ
বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় অবস্থান করছেন যারা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি আমার আলোচনার সূচনায় সকলের কাছে দোয়া নেওয়ার নিমিত্তে আরেকবার সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা কার প্রশংসা করেছি? এর চেয়ে ভালো কথা আসমান এবং জমিন এর মাঝখানে একটাও কথাও কি হতে পারে? এর চাইতে ভালো কথা আর একটাও হতে আলহামদুলিল্লাহি রাব্বিল। সুখী থাকি আর দুঃখে থাকি, কষ্টে থাকি আর যেভাবেই থাকি না কেন, সকল ক্ষেত্রেই আল্লাহর বান্দা প্রশংসা করবে কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রচন্ড শীতের মাঝে আমাকে আপনাকে রাতের কিছু অংশ ঘুমকে পরিত্যাগ করে আজকে এই মাদ্রাসা ময়দানে কোরআন শোনার জন্য, কোরআন বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সেই মহান মালিকের দরবারে আমরা সকলেই প্রাণ খুলে কণ্ঠটু উজাড় করে দিয়ে আল্লাহ পাকের শুকর গুজার করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার মহান শিক্ষকের প্রতি, যে নবী পৃথিবীতে এসেছেন গোটা পৃথিবী ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন, এই জমিনে আসার সঙ্গে সঙ্গে খানায় কাবার 360টির মূর্তির মাথা এমনিতে ভেঙে পড়ে গেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিরন্তন প্রদীপ জ্বালিয়ে তারা পূজা করত, প্রদীপ পূজা, চিরন্তন প্রদীপ পূজা, আগুন পূজা, সঙ্গে সঙ্গে ওদের সেই প্রদীপ পূজা আগুন লিভিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সকলে হতাশ হয়ে গেল, কাফেররা যে আমাদের দেবদেবীর মাথাগুলো এমনিতে ভেঙে পড়ে গেল, চিরন্তন প্রদীপগুলো এমনিতে নিভে গেল, কারণটা কি, ব্যাপার কি বুঝি না। সম্মত ভাইরা, কেউ না বুঝে কেউ না জানলেন, জানেন কি? আরো জোরে বলেন। আমার আল্লাহ বুঝাই দিলেন, আমার রাসূল এসেছে দুনিয়ায় আর মূর্তির মাথা খাড়া থাকবে, এটা হতে কথা বলেন পারে? সম্মত ভাইরা, আল্লাহ রাসূল যে ঘরে জন্ম নিয়েছেন, আল্লাহ রাসূলের আপন চাচা নাম হলো আবু লাহাব। নামটা কি? আবু লাহাব। আবু লাহাবের বাড়িতে একটি মেয়ে কাজ করতো, ছোট্ট একটি মেয়ে। উনি বলতেছেন, আমি যখন মা আমিনার ঘরের পাশ দিয়ে আসতেছি তখন আমার কাছে মনে হলো ওই ঘরের ভিতরে যেন একটু গুনগুন করে একটা আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। মেয়েটি বলতেছে, আমি যখন ঘরের ভিতরে লক্ষ্য করলাম, জ্বালানা দিয়ে যখন আমি ঘরটার ভিতরে ওকে মেরে দেখলাম, ওই ঘরের ভিতরে দুনিয়ার অন্য কেউ নন, ওই ঘরের ভিতরে এসেছেন আখিরি জামানার পয়গম্বর। জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েটি বলতেছেন, আমার কাছে মনে হলো ওই ঘরটার ভিতরে এত পরিমাণ আলো, পৃথিবীর সূর্যের আলো সহ গোটা দুনিয়ার আলো যদি এক জায়গায় করে ওই ঘরের নিকটে নেওয়া যায়, ওই ঘরের আলো যে পরিমাণ, ঘরের আলো গোটা দুনিয়ার আলো ওই ঘরের আলোর কাছে হার মেনে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনার কোলে ওগো রাসূল এসেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। মারহাবা। মেয়েটি বললেন, আমি দৌড়ে চলে আসলাম, আমি আমার মালিককে বললাম, আমি আপনাকে কেমন একটা শুভ সংবাদ দিতে চাই, আপনি যদি আপনাকে আমাকে অনুমতি দেন। মেয়েটি বললেন, আবু লাহাব বললেন, বলতে পারো, তুমি এমন কি শুভ সংবাদ দিতে চাও? মেয়েটি বললেন, মালিক, আমি যখন আমিনার ঘরের পাশ দিয়ে আসতেছিলাম, ওই ঘরের ভিতরে কেমন একটি সুন্দর শব্দ যখন আমার কানে আসলো, আমি ঘরটার ভিতরে উকি মেরে দেখলাম
ওগো মালিক, আপনার ভাতিজা অর্থাৎ আব্দুল্লাহর বেটা দুনিয়ায় জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে মনে হলো ওই ঘরটার ভিতরে এত পরিমাণ আলো, গোটা দুনিয়ার আলো যদি এক জায়গায় করা হয় আর ঘরের আলোর কাছে যদি দেওয়া যায়, গোটা দুনিয়ার সূর্যের আলো, গোটা দুনিয়ার আলো ওই ঘরের আলোর কাছে হার মেনে যাবে। আবু লাহাব বলছে তাই? বলে হ্যাঁ। আবু লাহাব তিনি নিজেই দৌড় দিলেন এবং তিনি মেয়েটি যা বলেছে আবু লাহাব সেইটাই পেয়েছে। বাড়িতে চলে এসেছেন, ঘরের ভিতরে প্রবেশ করেছেন, কিছু স্বর্ণ নিয়ে মেয়েটির হাত উঠায় দিয়েছেন। মেয়েটির হাত উঠায় দিয়ে বললেন, ও মেয়ে, আজকে তুমি আমাকে যে শুভ সংবাদ দিয়েছো, এই সুসংবাদ দেওয়ার কারণে আমি এতটা খুশি। আমি তোমাকে স্বর্ণ সহ আজকে থেকে আমি তোমাকে আমার বাড়ির কাছ থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম। বুঝতে হবে ওয়াজ আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জায়গায় আবু লাহাব খুশি না বেজার? আল্লাহ নবী বিশ্ব নবীর কথা শুনেছেন, শুভ সংবাদ দেওয়ার কারণে মেয়েটিকে কয়েক বর্ণ স্বর্ণ দিয়েছেন এবং তার বাড়ির থেকে আজাদ করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। এতটা খুশি আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আমার সম্মানিত ভাইয়েরা 1 থেকে 40 বছর পর্যন্ত মক্কায় আল্লাহর নবীর কোনো দুশমন ছিল না, আল্লাহর নবীর কোনো শত্রু ছিল না। জোরে কোন ঠিক কিনা? বরং তারা বলেছিলেন আল্লাহর নবীকে তারা বলতেন আলামিন, আল্লাহর নবীকে তারা বলতেন সাদিক। অর্থাৎ তারা জানতো আল্লাহর নবী অর্থাৎ আব্দুল্লাহর বেটা সত্য মানুষ, আব্দুল্লাহর বেটা কোপা বিশ্বাসী মানুষ, আব্দুল্লাহর বেটা জীবনেও কোনোদিন মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরুনি। মারহাবা। বন্ধুরা আমার, মেয়েটি বলতেছে যখন এই সংবাদ দেওয়া হলো, আল্লাহ নবী বিশ্ব নবীর উপর আবু লাহাব তো খুশি হলো। বিশ্ব নবীর 1 থেকে 40 বছর পর্যন্ত নবীজির কোনো দুশমন ছিল না, নবীজির কোনো শত্রু ছিল না। আল্লাহ নবী বিশ্ব নবীর উপরে যখন এই কিতাব নাজিল হলো, এই কিতাবের নাম হলো, জোরে বলেন কি? আরো জোরে জোরে বলতে হবে কি? এসো আল্লাহর পথে এসো, কোরআনের পথে এসো, রাসূলের পথে করি সংগ্রাম। জোরে বলেন ঠিক কিনা? এসো আল্লাহর পথে এসো, রাসূলের পথে এসো, কোরআনের পথে করি সংগ্রাম। মারহাবা বলেন। বন্ধুরা আমার, এই কোরআন, যে কোরআন আল্লাহ নবীর উপরে আল্লাহ নাজিল করলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও নবী, আপনি যখন মানুষকে উপদেশ দিবেন, আপনি যখন মানুষকে ভয় দেখাবেন, আল্লাহর কোরআন দিয়ে আপনি উপদেশ দিবেন, আল্লাহর কোরআন দিয়ে মানুষের ভিতরে তাকওয়া দিবেন, আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর ভয় মানুষের সামনে দেবেন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী যখন এই কোরআনের দাওয়াত নবীজি দিয়েছেন, এই কোরআনের দাওয়াত যখন আল্লাহ নবী দিয়েছেন, যে কোরআন মানব জাতির জন্য আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ পাক বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনা
ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, ও নবী, যে কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি, এই কিতাব দিয়ে, এই সংবিধান দিয়ে পথহারা মানুষগুলোকে আপনি আলোর পথে নিয়ে আসবেন, পথহারা মানুষগুলোকে আপনি দিনের পথ দেখাবেন, পথভোলা মানুষগুলোকে আপনি সত্যের পথ দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তার জন্য নয়, আল্লাহ পাক বললেন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, ও নবী, আমি কোরআন নাজিল করেছি গোটা পৃথিবীর মানবতার কল্যাণের জন্য। আল্লাহর কোরআন যারা মেনে নেবে, কোরআনের সঙ্গে যারা হবে, এই কোরআন কিয়ামতের ময়দানে তার জন্য আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যে কোরআন আমার জন্য সাক্ষী হবে, সেই কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? কারা কারা একটু আল্লাহর কাছে দেখাই দি লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ নবীর পরে যখন কোরআন নাজিল হয়েছেন, আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, ইসলামের ইতিহাস দেখেন, আল্লাহ নবীর পরে এতটা অত্যাচার এসেছে, এতটা জুলুম এসেছে, হাজার অত্যাচার জুলুম আল্লাহর নবী সহ্য করেছে। আমি ইতিহাস পড়েছি বন্ধুরা, নবীর জীবনে পড়তে গেলে আপনি চোখের পাতা ধরে রাখতে পারবেন না। চোখের পানিগুলো দরদর করে আল্লাহর জমিনে পড়তেই থাকবে। আল্লাহ রাসূলের সাহাবীরা এতটা কষ্ট করেছেন দ্বীনের জন্য, এই কোরআন সমাজে প্রতিষ্ঠা করার জন্য, এই কোরআন রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ নবীর সাহাবীরা নিজের বুকের তাজা রক্ত পর্যন্ত ঢেলে দিয়েছেন। ইতিহাস দেখেন বন্ধুরা আমার, হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী মক্কা থেকে চলে গিয়েছেন। হযরতে শুআয়ব বললেন, যে ময়দানে নবী নাই, ওই ময়দানে আমি শুআয়ব থাকতে পারি না। কি ভালোবাসতেন আল্লাহ রাসূলের সাহাবীরা। কাফেররা বলল, না, তোমাকে যেতে দেওয়া হবে না। হ্যাঁ, তবে শুনে রাখো, যদি তুমি যেতে চাও, তোমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমাদের নামে লিখে দিতে হবে। হযরতে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জমি জায়গা ঘর বাড়ি আমি সব বিসর্জন দিতে পারি, এরপরও আমি আল্লাহর নবীর কদম মোবারক ছাড়তে পারি না। বন্ধুরা আমার, সেই নবী, যে নবী কিয়ামতের ময়দানে আল্লাহ নবী যখন মাকামে মাহমুদে সিজদায় পড়বেন, আল্লাহ বলবেন, ওগো নবী, আজকে তো আপনি সিজদায় পড়বেন না, কেন সিজদায় থাকবেন? ওগো নবী, দুনিয়া আপনি যে কষ্ট করেছেন, দুনিয়া যে অত্যাচারিত হয়েছেন, ওগো নবী, আজকে আপনি মাথা উঠান, আপনি চাইলে পেয়ে যাবেন। বন্ধুরা, আল্লাহ নবী মাথাটা উঠাবেন, মাথা উঠাইয়া তিনি ডাকবেন না, কোথায় আমার ফাতিমা, কোথায় আমার হাসান হুসাইন, কোথায় আমার আয়েশা, কোথায় আমার খাদিজা। আল্লাহ নবী কাউকে না ডেকে, নবীজি সর্বপ্রথম ডেকে বলবেন, কোথায় আমার উম্মত। রাসূলুল্লাহ বলবেন না, কোথায় আমার হাসান হুসাইন, কোথায় আমার ফাতিমা, কোথায় আমার আয়েশা, কোথায় আমার খাদিজা। রাসূলুল্লাহ না ডেকে সর্বপ্রথম তিনি ডাক দেবেন, কোথায় আমার উম্মত। সেই নবী আখিরি জামানার পয়গম্বর, নবী কোলের শিরোমণি, বিশ্ব নবীর উপরে এতটা নির্মমভাবে আঘাত করেছে তারা। আমার ভাইরা, নবীজি সিজদায় গিয়েছেন, আল্লাহর নবীর মাথার উপরে উকবা ইবনে মুহিত নামে একজন কাফির আল্লাহ নবীর মাথার উপরে
উষ্টের পচা নাড়ি ভুড়িগুলো নিয়ে এসে চাপাই দেওয়া হয়েছে। মা ফাতিমার কাছে সংবাদ গিয়েছেন, ছোট্ট মেয়ে মা ফাতিমা দৌড়ে এসে দেখতেছেন আমার আব্বার মাথার উপরে রাসূলুল্লাহ সিজদায় গিয়েছেন, ওরা উষ্টের নাড়ি ভুড়িগুলো চাপা দিয়েছে। মা ফাতিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেছেন। হযরত আবু বকর কিছুক্ষণের মধ্যে পৌঁছায় গিয়ে উষ্টের নাড়ি ভুড়ি সরাইয়া দিয়া আল্লাহ নবী দেখে আমার মা ফাতিমা কান্না করে। আল্লাহ রাসূল ডাকলে ফাতিমা, ও ফাতিমা, আমি নবীজি দুনিয়ায় শান্তি করতে আসি নাই ফাতিমা রে। আল্লাহর কোরআন এই সমাজে প্রতিষ্ঠা করতে গেলে হাজারো অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করার লাগবে, কথা ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কোরআন সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী মার খেয়েছেন, জেল খেটেছেন, আল্লাহ নবীর দন্দর মুবারক শহীদ হয়েছে। সেই কোরআন আজও আছে না নাই? আর জোরে জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখনো যদি আপনি সেই আল্লাহর কোরআনের হক কথাগুলো আপনি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন, অবশ্যই আপনার উপরে একই চিত্র দেখা দেবে। জোরে বলেন ঠিক কি না? তবে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হতাশ হওয়া যাবে না, চিন্তিত হওয়া। আল্লাহ পাক বলেন, ও মুমিনেরা, তোমরা হতাশ হও না, চিন্তিত হও না, টেনশন করো না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভিভাবক, মুমিনের অভিভাবক। জোরে বলেন কে? মুমিনের অভিভাবক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। মুমিনের অভিভাবক কে? আল্লাহ নবী বিশ্ব নবীর উপরে এত অত্যাচার করলো, শুধু অত্যাচার তারা করি নাই, তারা বলল কি বলল? তারা বলল ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সম্মানিত ভাইয়েরা, ওরা বলল, ওরা কারা? ওরা হলো কাফেররা, যারা আল্লাহর কোরআন সহ্য করতে পারে নাই, যারা আল্লাহর কোরআনকে তারা মানে নাই, যারা আল্লাহর কোরআনের সংবিধান তারা তাদের পছন্দ ছিল না, যারা আল্লাহর কোরআনকে মানত না। ওরা বলল, মুহাম্মদ, আমরা তোমার আল্লাহর নূরকে, অর্থাৎ আল্লাহর দ্বীনকে আমাদের মুখের ফুৎকার দিয়ে, অর্থাৎ আমাদের সমস্ত কৌশল দিয়ে আমরা তোমার আল্লাহর দ্বীনকে নিভায়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে দিলেন, ওগো নবী, আপনি ওদেরকে শোনায়ে দিন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন কার? হেফাজতের দায়িত্ব কার? চিন্তা আছে কি? টেনশন আছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ নবী, বিশ্ব নবী যখন দিনের দাওয়াত দিয়েছে, আবু লাহাব আল্লাহ রাসূলকে মারার আক্রমণ করলো, পাথর মারবে। আল্লাহ সূরা তাব্বাত, সূরা লাহাব নাজিল করে দিলেন। এই লাহাব নাজিল করে ওদের সব যখন করলো, আবু লাহাব এবং তার স্ত্রী সহ্য করতে পারলো না। এক খণ্ড পাথর নিয়ে আল্লাহ নবী কোথায় আছেন, কয়েকদিন পরে আল্লাহর নবীকে মারবে, এক খণ্ড পাথর নিয়ে তারা রওনা দিয়েছে। আল্লাহ রাসূল কোথায় আছে? আব্দুল্লাহর বেটা কোথায় আছে? কোথায় আছে? আমার ভাইয়েরা, তারা খানা কাবার দিকে রওনা দিয়েছে। আল্লাহ নবী খানা কাবার পাশে বসা। সুবহানাল্লাহ বলেন। এমন তো অবস্থায় তারা আল্লাহ নবীকে মারবে, তালাশ করতেছে। হযরত আবু বকরের সঙ্গে আছেন। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দেখেন আপনার চাচি এবং আপনার চাচা হাতে এক খণ্ড পাথর নিয়ে আপনারে মারবে, বলতেছে মুহাম্মাদের মাথা ফাটায় দেব, মুহাম্মাদের মাথা ফাটায় দেব। ও নবী,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে আঘাত দিবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। আমি আবু বকর কেমনে সহ্য করি গো নবী? আপনি এখান থেকে চলে যান, আমি আবু বকর আমি এখানে দাঁড়ায় থাকবো। যদি মারে আমি আবু বকরের শরীরে মারু, আমি আবু বকর থাকতে আমার নবীর শরীরে আঘাত দিতে আমি দিতে পারি না। ও মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, নবীজি বললেন, ও নবীর সাহাবী আবু বকর, চিন্তা করো না, টেনশন করো না, আমরা দুজন নয়, আমরা আছি এখানে তিনজন। জোরে বলেন কয়জন? মুমিনের সাহায্য করে আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনের সাহায্য করেন কি? আমার ভাইরা, আল্লাহ তার সঙ্গে সঙ্গে আমি বলতে চাই যে আল্লাহ নবীকে মারবে, এই সংবাদ দুনিয়ার কেউ না জানলে জানেন কে? আল্লাহ ডাক দিয়ে, জিবরাইল রে, আমার নবীকে মারবে আবুল আহাব এবং তার স্ত্রী, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, যাও যাও চলে যাও, আমার নবীর কাছে এটা তুমি শোনায়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়াইযা ক্রাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিসাবাম মাসতুরা। আমার আল্লাহ পাক বললেন, ওগো নবী চিন্তা করবেন না, টেনশন করবেন না। ওগো নবী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। যারা ইসলামের দুশমন হবে আর যারা কোরআন ওয়ালাদের আক্রমণ করবে, আমি আল্লাহ তাদের সামনে এমন একটা পর্দা দিয়ে দিব, ওরা টের পাবে। আরো জোরে বলেন পাবে। আমি আল্লাহ ওদের দুর্বল করে দেব। আল্লাহু আকবার বলেন। ইতিহাস আছে না নাই? ইমান তো ইমানদার সংখ্যায় বিশ্বাসী না, ইমানদার হলো ইমানে বিশ্বাসী। সুবহানাল্লাহ বলেন। ইমানদার সংখ্যায় বিশ্বাসী না, ইমানদার ইমানে বিশ্বাসী। আল্লাহ নবীও বললেন, আবু বকর চিন্তা করো না, সংখ্যায় দুইজন কি হবে, আমাদের সঙ্গে আছেন কে? হতাশ হওয়া যাবে না। ইতিহাস আপনারা জানেন, তালুত এবং জালুত। জালুতের 3 লক্ষ বাহিনী, তালুতের কিছু বাহিনী। আমার ভাইরা, জিহাদের অবিমর্ষ জিহাদ শেষ হয় না। তালুত বললেন, কি আছো? আগামীকাল সকালবেলা জালুতের সঙ্গে লড়বে, তবে একজন হাত তোলো। সকলে এমনি ভাবে মাথাটা সাপড়ে আছে যে 3 লক্ষ বাহিনীর সঙ্গে একা একা কেমনে লড়বো। ওর ভেতরে থেকে ছোট্ট একটা বালক, যার বয়স 11 বছর। জোরে বলেন কয় বছর? সবাই বলেন কয় বছর? 1 বছরের বালক দাঁড়িয়ে গেলেন, নাম হলো দাউদ। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জালুত ডাক দিয়ে বলল, দাউদ তুমি একা একা কেমনে তাদের সঙ্গে লড়বে? সাহস তো তোমার কম নয়। বললেন, আপনি দোয়া করেন, আর আল্লাহ মেহেরবানি যদি আমার পরে থাকে, আমি একলাই লড়তে চাই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেট হয়ে গেল, সকাল হলো, দাউদ যাচ্ছেন জালুতের সঙ্গে লড়তে। আল্লাহর নবী দাউদ এখনো তিনি নবী হন নাই, মাত্র 11 বছরের বয়স। আমার ভাইয়েরা, রাস্তার মাঝখানে যায়, রাস্তার পাশে একটা পাথর ডাক দিয়ে বলে, দাউদ তুমি কোথায় যাও রে দাউদ? বলে, আমি জালুতের সঙ্গে লড়তে যাই। বলে, আমাকে উঠায় পকেটে নাও, তোমার উপকার হবে। সুবহানাল্লাহ বলেন। বলুন তো, পাথরের কথা কে খুলে দিয়েছেন? পাথরের জবান কে খুলে দিয়েছেন? কিয়ামতের ময়দানে যখন আমার আপনার হিসাব হবে, আমার ভাইয়ের, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে দেবেন কে? আল্লাহ পাক বলেন, ইয়াউমাইদিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া। দুনিয়ায় তুমি যা করেছো,
কিছু গোপন থাকবে না, গোপন থাকবে না। আমার ভাইয়ের আল্লাহ পাক বললেন সেই দিন আমি আল্লাহ সব কিছু তোমার সামনে খুলে দেব। তাহলে জীবনে আমি কি করেছি এই অন্তরে মনে মনে ভাবার লাগবে, এই বিবেক সব নাড়া দিবে। যেহেতু কিয়ামতের ময়দানে আল্লাহ কিছুই গোপনে রাখবে না, আল্লাহ সব কিছু দেখাই দেবে। জোরে বলেন ঠিক কিনা? ভালো মন্দ যাই করেছি একটাও গোপন থাকবে। বন্ধুরা আমার, দাউদ পাথর উঠায় নিলেন, পকেটে পড়লেন, আবার যায়। কিছুক্ষণ যাওয়ার পরে আরেকটা পাথর, আবার পাথরতে আওয়াজ আসলো, দাউদ তুমি কই যাও? বলে আমি দাউদের সঙ্গে, আমি জালুতের সঙ্গে যেমন লড়তে যাই। বলে আমারে পকেটে পুরি নাও, তোমার উপকার লাগবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তিনি দ্বিতীয়টাও পকেটে পড়লেন, এবার তৃতীয়তে আবার যায়। সামনে আরেকটা পাথর, বলে দাও তুমি কোথায় যাও? বলে আমি এই কামে যাই। বলে আমার উঠায় না, তোমার উপকারে লাগবে। উঠাই নিল। পাথর হলো কয়টা? আরো জোরে বলেন কয়টা? জালুতের বাহিনী কয় লক্ষ? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দাউদ যখন পৌঁছে গিয়েছেন, দাউদ বলতেছেন জালুতের কাছে, ও জালুত, আজকে আমি একা তোমার সঙ্গে লড়তে চাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা হলে যাওয়া তো দূরের কথা, ওরে সর্বনাশ, 3 লক্ষ বাহিনী একেবারে ময়দা পালা আশা ফেলা করে ফেলবে। কথা ঠিক কিনা বল? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো তিনি কিন্তু নবী হন না। 11 বছরের বয়স দাউদ। বন্ধুরা, জালুত হাসে, হাসাহাসি করে। কিছু লোক আছে তার সাথে সঙ্গীরা হাসাহাসি করে। জালুত বলল, ও আমার বাহিনী তোমরা থামো, আজকে আমি এই দাউদ যখন এসেছে, এই ছেলের সাথে আমি একটু বোঝাপড়া করি। আমার ভাইয়েরা, যে কোনো কৌশলে হাজারো কথা বলেছেন, দাউদকে শুনে ফেরেন নাই। দাউদ বলেছেন হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াতের মালিক কি? মৃত্যুর মালিক কি? বন্ধুরা আমার, জালুত বলল, ও দাউদ, তোমার মায়ের বুকটা খালি করো না, তোমার পিতার আত্মাটা কষ্ট পাবে, তোমার পিতার বুকটা খালি করো না, তুমি ফিরে চলে যাও। বন্ধুরা আমার, দাউদ সিংহের মতো জবাব দিয়ে দিলেন। ইমানদার মুমিন যারা হয় তারা মাথা নিচু করে না, সব সময় মাথাটা তাদের উঁচু থাকবে, কারণ তার মাথার উপরে আছেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ছোট্ট ছেলে আপনার ছোট ছেলে হয়েছে, ছোট্ট মাসুম বিল্লাহ। এইভাবে যখন আপনি কোলে নেন, কোলে নিয়ে দেখবেন যত উঁচু তোলেন, এইভাবে যখন আপনি উঁচু তোলেন দেখবেন যত উঁচু চাই তত সে হাসে। হাসে কি হাসে না? আবার যখন থাকবে তখন আবার বলবো তোলো উপরে, তার মানে বোঝায় আবার তোলো। তার মানে ও পড়ার ভয় করে না, জানে যে আমি পড়বো না, যতই উপরে তুলুক না কেন আমি পড়বো না, কারণ আমার একজন অভিভাবক আছে না নাই। ইমানদারও জানে আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবে, আর আমার আল্লাহ যদি হেফাজত করে দুনিয়ার কোন শক্তি আমাকে মারতে পারবে? আরো জোরে বলেন পারবে? বন্ধুরা আমার, দাউদকে বলল, জালুত বলল, দাউদ যখন তুমি শুনবে না তখন তুমি ঠাকাও। এইবার তরবার দিয়ে যখন আক্রমণ করেছে, দাউদ তার সমস্ত কৌশল করে, রণকৌশল, সমস্ত নিজের কৌশল খাটিয়ে প্রতিহত করেছে। আমার ভাই, আমার বন্ধুরা, যখন এক পর্যায়ে আক্রমণের তীব্রতা, এইবার পকেট থেকে একটা পাথর বাহির করেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পকেট থেকে পাথর একটা বাহির করে যখন আল্লাহু আকবার বলে মেরে দিয়েছে, মারার সঙ্গে সঙ্গে বাম বাহুটা উড়ে পিছাব দূরে চলে গিয়েছে। আরো জোরে বলেন লাগবে আল্লাহু আকবার। কয় লক্ষ বাহিনী দাঁড়িয়ে আছে? কথা বলেন। 3 লক্ষ বাহিনী দাঁড়িয়ে আছে। এইবার জালুত দেখলো এক হাত পেরিয়ে গিয়েছে, দাউদ দেখলো এক হাত যখন চলে গিয়েছে, আর এক হাতও মারতে পারে, আরেকটা পাথর দিয়ে যখন আরেকবার কোপ দিয়েছেন, আঘাত দিয়েছেন, বাম বাহুটা উড়ে আরো 20 হাত দূরে মনে করেন চলে গিয়েছে।
এখন বলেন কয় লক্ষ বাহিনী দাঁড়িয়ে আছে? ওরা কি এভাবে স্বাভাবিক আছে? ওরে সর্বনাশ, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল ছোট্ট ছোট্ট পাখি, সোনার দানা মুখে নিয়ে, সোনার দানার পরিমাণ পাথর মুখে নিয়ে আব্রাহার বিশাল বিশাল হস্তে বাহিনী আল্লাহ ধ্বংস করেছিল। জোরে বলেন ঠিক কিনা? ওর সাথে যারা ছিল ওরে সর্বনাশ। একটু একটু পাথরে যদি, একটু একটু পাখি দিয়ে যদি এত বড় হাতি শেষ করে দেয়, তাহলে আমাদের কি আর কোনো ঠাই আছে? আরো জোরে বলেন, ময়দান ক্লিয়ার, ময়দান ক্লিয়ার। ওরা বলছে সর্বনাশ, একটু একটা ছোট্ট একটা পাথর মারছে আর এক একটা হাত উড়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল, দাউদ রে আরেকটা বেশ কর। কয়টা আছে? দুইটা চলে গেল। আর একটা বাহির করে যখন মাথার উপর আঘাত দিয়েছে, জালতের মাথাটা চিরে চৌচিল্লা হয়ে জমিনে পড়ে গিয়েছে। লিল্লাহে তাকবীর। 3 লক্ষ বাহিনী বলল সর্বনাশ। ছোট্ট ছোট্ট পাথরের আঘাতে হাত উড়ে যায়, পা উড়ে যায়, মাথা উড়ে যায়। ওরে সর্বনাশ, হাত দাঁড়ানো যাবে না, যাবে না। কিনা কমনে আসিস, জান বাঁচানি ফরজ, আগে বাঁচা। কথা ঠিক কিনা বলেন? আগে ময়দান থেকে পালা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দাউদ দেখা 3 লক্ষ বাহিনী। এই 3 লক্ষ বাহিনীর মোকাবেলায় দাউদকে বিজয় দিলেন কি? আরো জোরে বলেন কে? তাহলে এখানে ইমানদার সংখ্যায় বিশ্বাসী নয়, ইমানদার ইমানে বিশ্বাসী। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে মারার জন্য আবু লাহাব যে ষড়যন্ত্র করেছিল পাথর নিয়ে, আল্লাহ তাআলা পাথরের জবাব আমার আল্লাহ দিয়ে দিলেন। ওয়াইদা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিসাবাম মাসতুরা। সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, তাহলে ওই কাফেররা তারা আল্লাহ রসুলকে তারা মারতে পারে না, এই কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ওই সময় না মারতেও পারলেও অন্যান্য সময় আল্লাহ নবীর উপরে তারা নির্যাতন করেছে, আল্লাহ রসুলকে পাগল বলেছে, জাদুকর বলেছে, আল্লাহ নবীকে গণকার বলেছে। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি পাগল নন, জাদুকর নন, আপনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু সকলে জোরে বলার লাগবে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুরা, মক্কায় তার 13 বছর জিন্দেগি। 40 বছর পরে 13 বছর মক্কায় থাকেন। জোরে বলেন ঠিক কিনা? এই 13 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহ নবী 3টা বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন। জোরে বলেন কয় বছর? 43 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিয়েছেন, তারপরে ওপেন ভাবে দাওয়াত দিয়েছেন 53 বছর পর্যন্ত। তার মাঝখানে 3টা বছর তার জেল খাটতে হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি খুব সংক্ষিপ্ত আলোচনা আমার আয়াতের কাছে নিয়ে যেতে চাই। আল্লাহ নবী এক পর্যায়ে যখন বিশ্ব নবী আখিরি জামানার নবী আমার, যেই দিকে যেহেতু কাফেররা বিভিন্ন অত্যাচার করত, উকবা ইবনে মুহিত এই রকমের রুমাল বা চাদর দিয়া আল্লাহ নবীর গলায় বা দিয়ে জমিনে ফেলাই দিয়েছে। আল্লাহ বন্ধুরা আমার, রুমাল দিয়া গামছা দিয়া বেঁধে রাসূলুল্লাহ টান দিয়ে জমিনে ফেলাই দিয়েছে। আমার ভাইরা, ইসলাম তো সহজে আসে নাই, কোরআন আমরা তো সহজে পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আমার নবীকে মক্কায় রাখার আর পরিবেশ নাই। আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনায় হিজরত করাবেন, কিন্তু আবু জেহেল বরদাস্ত করতে পারে না। আল্লাহ নবীর কোন পথে আর বাধা দিতে পারে না। এমন তো অবস্থায় আবু জাহেল 100 জন যুবকের হাতে 100টা তরবারি উঠা দিল।
এবং ঘরের ভিতরে নবীজি আছে, রাত হলে সকাল হবে, টুকরা টুকরা করে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। বন্ধুরা আমার, আল্লাহ নবী ঘরের ভিতরে আর কাফেরা বাইরে তরবারে নিয়ে আল্লাহ রাসূল বের হবে, মারবে। দুনিয়ার কেউ না জানলেন, জানেন কে? আরো জোরে বলেন লাগবে কে? আমার ভাই, আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, আমার নবীর কাছে এই দোয়াটা শিখায় দাও। আমার নবী আমার কাছে দোয়া করবে, ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরাজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহ দোয়া শেখানো দোয়া। ওগো আল্লাহ, তুমি আমাকে নিরাপদ জায়গায় নাও, আর আমি আল্লাহ, ওগো আল্লাহ, আমাকে তুমি ক্ষমতা দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে তার রাসূলকে শিখিয়েছেন ক্ষমতা চাওয়ার কথা, কে শিখিয়েছেন? আর আমরা যদি বলি তাহলে হুজুরা খেয়ে দিয়ে কাজ হবে না, শুধু ক্ষমতা ক্ষমতা করে। অথচ আল্লাহ বললে তুমি শিখা, তুমি আমার কাছে দোয়া চাও, আল্লাহ তুমি আমাকে রাজ ক্ষমতা দাও। সুবহানাল্লাহ বলেন। আমি আতিয়ার রহমান রাত দিন 24 ঘন্টা বসে কিয়ামত পর্যন্ত যদি দোয়া করি, আমার হায়াত পর্যন্ত যদি আমি ওয়াজ করি, হুজুর আমি যদি ওয়াজ করি, নামাজ পড়েন, রোজা করেন, হজ দেন, সম্পদ থাকলে যাকাত দেন, 2 থেকে 3 জন নয়, 5 জন নয়, 10 জন, 100 হবে। আরো জোরে বলার লাগবে। কিন্তু বন্ধুরা, ওই জায়গা থেকে যদি এইভাবে সংকেত দেওয়া হয়, কেউ যদি জামাতে নামাজ আদায় না করে, কারোর যদি নামাজ কাজা হয়, আর নামাজ বাদ দিয়ে যদি বাড়ি বসে থাকে, মাসালে বসে থাকে, 10,000 টাকা জরিমানা, নইলে 3 বছর জেল হবে। আমি বলবো ভাই বাবাজিরা, গ্রামের মসজিদ সাহেবকে আর ডাকার লাগবে না। লোকজন যাই মসজিদ সাহেবের দরজায় আজানের 1 ঘন্টা আগে ডাক দেবে, আব্দুর রহমান মসজিদ সাহেব ওঠেন, আজানের সময় হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে এখান থেকে বোঝা যায় ক্ষমতার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। 10 বছর পরে মক্কা থেকে রওনা দিলেন। মক্কার মানুষেরা থরথর করে কাঁপা শুরু করলো। আল্লাহু আকবার বলেন। তার মানে তারা জানলো এখন মুহাম্মদ ক্ষমতা, মুহাম্মদের জন্য মদিনার রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই কোরআন দিয়ে যে রাষ্ট্র চালায়, ওই রাষ্ট্রে কখনো অশান্তি থাকতে পারে না, কারণ কোরআনের সংবিধানই হলো শান্তির সংবিধান। সুবহানাল্লাহ বলেন। অথচ আমরা সেই কোরআনের সংবিধান মোতাবেক রাষ্ট্র চালাতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? কেন চাই না তা জানেন? বলবো কি? অন্ধ মানুষ, একজন অন্ধ যুবক আছে, বিয়ে হয় না। গ্রামের আশেপাশের লোকজনে বলে, আমার বিয়া করবো। কোনো মানুষকে আমার বিয়া করবা? কোন মায়া মানুষ বিয়া করে না। কোন বাবা তার সঙ্গে তার মেয়েকে বিয়ে দিতে চাই না। অন্ধ মানুষ কি খেতে দেবে আমার মেয়ের? এরকম একটা মনে থাকে কি থাকে না? অন্ধ মানুষ চোখে দেখে না, কেমনে আমার মেয়েরে খেতে দেবে? বন্ধুরা আমার, কিছুদিন পরে ঘটক এসেছে। ঘটক অনেক দূরে গিয়ে একটি বিয়ে ঠিক করেছে। বলে, তোমাদের গ্রামে কোনো মেয়ে আছে বিয়ের মতো? বলে, হ্যাঁ আছে। ওই প্রায় অমুক জনের মেয়ে। ওই মেয়েটারও কোনোদিন মানুষ বিয়ে, কোনো যুবক বিয়ে করতে চায় না। এর জন্য কাক কালো কোকিল কালো, তার চাইও বেশি। আমার ভাই একটু কালো মেয়ে, যার কারণে অনেক যুবক বিয়ে করতে চায় না। বাবাকে বলা হলো, আপনার মেয়েকে কি বিয়ে দেবেন? বলে, হ্যাঁ দেবো। বলে, ছেলের বর্ণনা নয়, ছেলে চোখে দেখে না। বলে, চোখে দেখুক না দেখুক, আমার মেয়ের বিয়েটা তো হোক। আমার মেয়ের বিয়ে হয় না, বিয়ে হয়ে গেল। আমার ভাইয়ের এক পর্যায়ে চেয়ারম্যান ঘোষণা দিল, মাইকে অ্যালার্ম দিয়ে দিল, প্রচার চলতেছে, অমুক দিন ঢাকা থেকে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আসবে। যদি কারোর চোখ অন্ধ থাকে, চোখের রোগ থাকে, ওখানে যাবেন, বিনা টাকা পয়সায় ফ্রি চিকিৎসা। এখন এই অন্ধর কানে আওয়াজ গিস, কথা ঠিক কিনা? বলছে, ওগো ওগো শুনছো? বলে, কি? ওই দেখো ডাক্তার আসছে, চেয়ারম্যান ডাক্তার নিয়ে আসছে, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমার এই নিয়ে আসল, আমার চোখটা একটু ভালো করো, ভালো হয় কি দেখে গিয়ে। বেবি বলতেছে, শোনো, তুমি অন্ধ মানুষ, অন্ধ থাকার কারণে কোনো মেয়ে তোমার সঙ্গে বিয়ে করি নাই, আমি তো তোমার সঙ্গে বিয়ে করেই ফেলেছি। এখন বলো তোমার চোখের দরকার ডাকি।
এই স্ত্রী যে তার চোখ ভালো হতে দিতে চাই না, এর পেছনে কারণ আছে না নাই? আরো জোরে বলার লাগবে, আছে না নাই? কারণটা হলো আমার স্বামীর চোখ যখন ভালো হবে আর ভালো হয়ে যখন আমাকে দেখবে, হ্যাঁ বলছি তখন আর পছন্দ। আমার ভাইরা ওই বিবি বলতেছে তখন আমাকে আর ওর বড় ভাত আর আমার কপালে জুটবে না, যার কারণে বিবি চায় আমার স্বামীর চোখ যেমন আছে তেমন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দেশের কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর কোরআন সংসদে যাক ওরা সেইটা চায়। জোরে 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 কি কথায় যুক্তি আছে না নাই? কারণ ওরা জানে যদি আল্লাহর কোরআন সংসদে যায় কুকর্ম কর্ম নকর্ম আর করা যাবে, আরো যদি বলেন যাবে। আর কোরআন যদি সংসদে না থাকে যা মন তাই করব, হাজার হাজার কোটি কোটি টাকা খাবো, পেট পুরি খাবো, শত শত বাড়ি বিদেশে করব, ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা ব্যাংকে রাখবো। হ্যাঁ, যদি ধরা খাইয়ে যাও চুল দাড়ি গোপ গুন্না করে ধরবে সেটাও তুমি, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ধরে না ধরে না ধরে না, আল্লাহ যখন ধরে তারে কেউ ছাড়াতে পারে। আরো জোরে বলার লাগবে, পারে। অতএব মুমিন বান্দারা ভয় করবে কার? আরো জোরে বলেন। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে ওই মানুষটা কখনো অন্যায় করতে পারে না। বন্ধুরা আমার, তাই আল্লাহর ভয় যদি অন্তরে আনতে হয় এই কোরআন মাফিক জীবন গড়ার দরকার আছে না নাই? আর জোরে জোরে বলুন, আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কষ্ট হচ্ছে? আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। আল্লাহ রাসূলকে মিছিল করতে করতে গিয়েছিলেন, কথা বলেন। আল্লাহু আকবার। রাতের বেলা কত কষ্ট করে মক্কায় গিয়েছেন। আমার ভাইরা, মক্কা ছেড়েছেন, মদিনায় গিয়েছেন। মদিনায় আল্লাহ রাসূল গেলেন, চিন্তা করলেন মদিনায় তো আমার নানার বাড়ি, আমার নানা মারা গিয়েছে, আমার মাও চলে গিয়েছে, তবে আমার নানার কোনো সম্পদ আছে কিনা দেখি। আমার ভাইরা, আমার বন্ধুরা, সম্পদ তালাশ করতে করতে এক পর্যায়ে দেখা গেল বদর নামে একটি মাঠ। ওই বদরের জায়গাটা আল্লাহ নবীর নানার। এখন আল্লাহ নবী চলে গিয়েছে, আল্লাহ নবীর নানা বিদায় নিয়েছেন, মা হলো উত্তরসূরি, মাও বিদায় নিয়েছে। এখন ওই জমির উত্তরসূরি হলেন আমার নবী। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে মদিনার মানুষরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানের একটা ইতিহাস আছে। বলে কেমন ইতিহাস? সেই ইতিহাসটা হলো নবীজি, মক্কার 7 জন নেতা আছে, ওই 7 জন নেতা যদি কেউ নতুন বিয়া করতো ওই বউকে 3 দিন করে রাখতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই 3 দিন করার পরে 3 7 21 দিন রাখার পরে তারা এই বদরের মাঠে নিয়ে তো বদরের মাঠের নামকরণ করা হলো। এই বদরের এই জায়গায় একটা কূপ ছিল, ওই কূপটার নাম হলো বদর, যার কারণে এই নাম করা হয়েছে বদরের মাঠ। জোরে বলেন ঠিক কিনা? ওদের ধারণা ছিল এই বদরের কূপের পানি এতটাই পবিত্র, গোসল 21 দিন পরে গোসল দিয়ে দিলে তার পেছনের সব পাপ সব মুছে ধুয়ে একেবারে পাক পবিত্র হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন এটা তো মেনে নেওয়া যায়। আরো জোরে বলেন লাগবেন রায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ নবী বললেন অকর্ম কুকর্ম কাজ করবা আর এসে আমার কূপে গোসল দিবে, এটা হতে পারে। লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ নবী, বিশ্ব নবী সঙ্গে সঙ্গে আবু জেহেলের কাছে মিডিয়ার মাধ্যম দিয়ে জানিয়ে দেওয়া হলো যে আজকে থেকে কূপে আর গোসল দিতে পারবে না। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা আমার, আবু জেহেল খুশি নেবে যা? বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী বললেন আজ থেকে কূপে গোসল দিতে পারবা না। আমার এদিক থেকে সিরিয়া থেকে 60টা উট মাল ভর্তি করে আবু সুফিয়ান মক্কায় যাচ্ছে। আল্লাহ বলল ওগো নবী ঠেকাও। সুবহানাল্লাহ। 60টা উট মাল সামানা নিয়ে গেল, শক্তি দ্বিগুণ হয়ে যাবে, খবরদার যেন না যায়। বন্ধুরা আমার, এই সংবাদও পৌঁছায় গেল আবু জেহেলের কাছে। বলেন আর মাথা কি ঠিক থাকে? আসতে বলেন ঠিক থাকে? কোসিটা কি?
মক্কায় এত নির্যাতন করলাম, ওর পথ আমি ঠিকই রাখতে পারলাম না, কোন রকমেই ঠেকাতে, সুবহানাল্লাহ বলেন, 3 বছর জেলখানায় রাখলাম, শত শত মানুষ আল্লাহর কালেমা গ্রহণ করলো, কোনোভাবেই তো পথ ঠেকানো যায় না। আমি বলি কখনো সম্ভব নয়। দিন আল্লাহর হেফাজতের দায়িত্ব কার? এই নদীর সামনে দিয়ে স্রোত বয়ে আপনি যদি বাঁধ দিয়ে দেন, পানির চাপ কম হবে না বেশি হবে? এই বাঁধ আপনি যখন কেটে দেবেন, স্রোতের গতি কম না বেশি? অতএব ইসলামের যতই বাধা দেবে, ইসলামের গতি ততই সামনের দিকে চলতে থাকবে। কি কথা ঠিক কিনা বলে? কি আমাদের দেশে এর ঘটিস কিনা ঘটিনি? হাজারো বাধা বিঘ্ন সৃষ্টি করেছে, কিন্তু না 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 না, এখন দেখেন গোটা বাংলাদেশে এখন টুপিওয়ালারা, সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ পাক মুমিনদের জন্য সাহায্য করে। এখন আসুন সম্মানিত ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী আমার এমন অবস্থায় আবু জেহেল আর সহ্য করলো না, বদরের মাঠ ঘেরাও করে ফেললো। 1000 বাহিনী, জোরে করেন কয় হাজার? 1000 তরবারি, 1000 সোজারি সরঞ্জাম নিয়ে বদরের কূপ দখল করলো। আল্লাহ নবীকে বলল, মুহাম্মদ, আমরা বদরের কূপ দখল করেছি, পারলে তুমি ঠেকাও, তুমি দখল করে নাও। আমার নবী, বিশ্ব নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দরখাস্ত দিলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মুমিন সব সময়ের জন্য স্মরণ করবে কার? আরো জোরে বলেন কার? ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহও বান্দারে স্মরণ করে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহ নবী ডাক দিলেন, ও নবীর সাহাবীরা, বদরের ময়দানে যাওয়ার জন্য কারা প্রস্তুতি আছো? আল্লাহু আকবার বলেন। 313 জন হয়ে গেল। কয়জন? খুব সংক্ষিপ্ত বলতেছি, এর ভিতরে আরো অনেক ইতিহাস আছে আমার ভাইয়েরা। এই 313 জন বদরের মাঠে, আল্লাহু আকবার, মাঠটা 8টা তরবারি, জোরে কোন কয়টা? আসতে বলেন কয়টা? আবু জেহেলের 1000 লোকের হাতে 1000 তরবারি, আর 313 জনের মধ্যে 8টা মাত্র তরবারি, 60টা হইল, 18টা হইল মাথার হেলমেট, আর বাদ বাকি সব খালি হাতে। হ্যাঁ, আল্লাহ রসুলকে বলেছিলেন, আসলে আমি যাবো না, তাকে বলেছে? কথা বলে আল্লাহ রসুল মুখটা একটু মলিন। হযরত মিকদাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখটা এত মলিন কারণ কি? আল্লাহ নবী বললেন, মিকদাদ রে, জিহাদের ময়দানে যাচ্ছে, প্রথম জীবনের জিহাদ, বদরের মাঠে ইসলামের প্রথম জিহাদ। ছেলের বিরুদ্ধে তরবারি বাবা ধরবে, বাবার বিরুদ্ধে ছেলে ধরবে। এই জিহাদটা বড় কঠিন জিহাদ, ঈমানের জিহাদ, কথা ঠিক কিনা বল? আল্লাহ রাসূলের সাহাবী হযরত মিকদাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মত নয়। ওগো নবী উম্মত, গো মুসা, তুমি জিহাদ করো, আমরা বসে বসে দেখবো। আমরা মুসা নবীর উম্মতের মত নয়, আমরা হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গো নবী, আমরা হলাম আপনার উম্মত, চোখের পাতা যতক্ষণ লড়বে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সঙ্গে আছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ নবী ডাক দিলেন, মিকদাদ, আল্লাহ খুশি হয়েছে এবং তোমার জন্য আসমান এবং জমিনের চেয়ে বড় একটা জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলেন। পাশেই ছিল 20 বছরের যুগ উমায়ের, হাতে ভালো খুরমা, খুরমাকে বলা হয় শুকনা খেজুর, খেজুর গুলো ফেলে দিলেন। নবীজি বললেন, ও উমায়ের খেজুর গুলো ফেলে দিলা? উমায়ের কান্না শুরু করেছে, রাসূলুল্লাহ, এত বড় জান্নাত, খেজুর গুলো খেতে গিয়ে দেরি হয়ে যাবে, আমি খুরমা, আমি উমায়ের আল্লাহর জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। খুরমা যদি আমি খেতে যাই, আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া নয়। আল্লাহু আকবার। উমায়ের শাহাদাত বরণ করলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী দোয়া করেন, আল্লাহ, সারাটা দিন আমি উমায়ের উপরে খুশি ছিলাম, আল্লাহ তুমি আমার উমায়েরকে জান্নাতের মেহমান বানিয়ে নাও। বন্ধুরা আমার, জিহাদের দামামা বেজে উঠলো। আবু জেহেলের 1000 বাহিনীকে পরাজয় করে দিল মুসলমানরা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যখন ময়দান ছাড়া করেছে, একদল চলে গিয়েছে, একদল ধাওয়া করেছে, একদল ধাওয়া করেছে, আর একটা দল গনিমতের মাল কুড়াচ্ছে, অর্থাৎ আর একটা দল আল্লাহ নবীকে সংরক্ষণ করেছে। এইবার এরা সকলে এক জায়গায় হয়ে বলতেছে, যারা ওই কাফেরদের ময়দান ধাওয়া করেছে, ওরা বললো এই গনিমতের মাল আমাদের।
অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদ যারা কাফেরা ফেলে গিয়েছিল, গনিমতের মাল বলা হয় যুদ্ধলব্ধ সম্পদ। আমার ভাইয়েরা, যারা আল্লাহ তাআলা কাফেরদেরকে ধাওয়া করেছে, ওরা এসে বললে গনিমতের মাল হলো আমাদের। যারা সংরক্ষণ করে গুছাইছে তারা বলল না আমাদের, কারণ আমরা গুছিয়ে রেখেছি। কয় দল হইল? আর একদল আল্লাহ নবীর সামনে ওরা বলল আমরা আল্লাহ রাসূলকে হেফাজত করেছি, অতএব গনিমতের মাল হইল আমাদের। দল হইল কয়টা? আরো জোরে বলেন। একজন 85 বছরের একজন সাহাবী মুরব্বি এসে বলছে তোমরা এমনটা কখনো করতে পারো না। আমাদের একজন ব্যক্তি আছে, তার কাছে আমরা ফয়সালা নেব, তিনি আর কেন নয়, তিনি হলেন মুহাম্মাদুর। বন্ধুরা আমার, নবীজির কাছে আল্লাহ রাসূলের কাছে বলা হলো, আল্লাহ নবী চুপ করে থাকলেন। আল্লাহ নবী নিজ থেকে কোনো কথা তিনি বলতেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নিজ থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী না আসতো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমি যে আয়াত নাজিল তেলাওয়াত করেছিলাম, সূরা আনফালের ১ম নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়াসআলুনাকা আনিল আনফাল, এই জায়গায় আল্লাহ আয়াতটা নাজিল করেছে। ওগো নবী আপনি শুনাই দিন গনিমতের মাল কার। ওরা যখন বলবে গনিমতের মাল কার, আপনি বলেন উলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল। এই গনিমতের মাল হলো আল্লাহ এবং তার, কথা বলেন কথা বলেন, এই মাল হলো আল্লাহ এবং তার রাসূলের। এখন প্রশ্ন আসতে পারে, যুদ্ধ করলাম আমরা, মার খেলাম আমরা, মরলাম আমরা, মাল পাবে আল্লাহ নাকি? আল্লাহ জানাই দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলেন ফাত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহর পর বলতেছেন ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আমি আল্লাহকে ভয় করো। মুমিন যারা হবে ভয় করবে কার? আরো জোরে বলেন কার? মুমিন যারা হবে ভয় করবে আল্লাহর। মুমিন যারা হবে ফয়সালা মানবে কার? এই ফয়সালা কে দিয়েছেন? আর আল্লাহ বললেন ওয়াসলিহু যাতা বাইনাকুম, তোমাদের মধ্যে পরস্পর যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, কি হয়নি? ও বলছে আমার, এ বলছে আমার, ও বলছে আমার। আল্লাহ বলল তোমরা নিজেদের মধ্যে সেইটা সংশোধন করে নাও, আপন হয়ে যাও। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার রাসূলের আনুগত্য করো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাফসীর কারকরা বুঝিয়েছে এই গনিমতের মাল জীবজনা হয়েছে এই দুনিয়ার সমস্ত জানমাল সম্পদ। জোরে বলেন কার? আরো জোরে বলেন। তাহলে আমার সম্পদ, আমার জমি, আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, সব কিছু জোরে বলেন কার? তাহলে আমি আপনি কার রাস্তায় যাব? কার রাস্তায় থাকবো? তাহলে কোরআনের রাস্তায় আমরা থাকতে রাজি আছি না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই কোরআনের প্রতিষ্ঠানে আমরা বসেছি। এখানে এতিম ছেলেরা শতগুণ, আমি জানি এখানে আমার ভাইয়েরা প্রায় মাঝে সাথে আমি এক অবস্থান করি, অনেক অন্ধ এখানে আছে, অনেক এতিম গরিব একদম অসহায়, মা নাই বাবা নাই। ছুটি হলেও কয়েকটা ছেলে বাড়ি যায় না, কারণ তাদের মাও নাই বাবাও নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন তোমরা এতিমের মাথায় হাত বোলাও, গায়ে তোমরা এতিমকে ভালোবাসো, এতিমের সাহায্য করো, এটাও জান্নাতে যাওয়ার একটা পথ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই এতিমের জন্য আপনারা যাহা কিছু করেছেন, এই দেখেন আমি দেখতেছি কয়েকতলা ঘর, আবার একটা ঘর, কত সুন্দর একটি প্রতিষ্ঠান, সকাল সারাদিন আল্লাহ কোরআন তেলাওয়াত। বন্ধুরা আমার, তাই আমি আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এতিম ছেলেদের জন্য এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের দরদ কিন্তু কম নাই। আপনাদের প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনাদের অনেক কিছু দিয়েছেন। তাই সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের জন্য, কোরআনের খেদমতের জন্য আল্লাহ পাকের এমন কোন মাসে আজকে আমি দেখতে চাই। আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য আমরা একটু খেদমত করতে রাজি আছি না নাই? কারা কারা একটু দুই হাত তুলে আল্লাহর কাছে দেখায় দি লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা,